আদব এবং শিষ্টাচার এমন একটা আমল, এমন একটা ইবাদত, যেই ইবাদত কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল হিসাবে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াওমাল কিয়ামাতি আফকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের দিন মিজানের পাল্লায় যত আমল পরিমাপ করা হবে, এর মধ্যে মানুষের সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, ভালো ম্যানার্স, ভদ্রতা এবং শিষ্টাচার, এই আমলটা যে উঠানো হবে, সাধারণ ইবাদত এবং নেক আমলের তুলনায় এই ভদ্রতার আমলটা, উত্তম আচরণের আমলটার ওজন হবে সবচেয়ে বেশি। অথচ এই ভদ্রতা আমাদের সমাজে আজকাল হারিয়ে গেছে। শিষ্টাচারের আজ দুর্ভিক্ষ চলছে। আমাদের তরুণরা সিনিয়রদেরকে সম্মান করতে ভুলে গেছে। বাংলাদেশের মুসলমান তো বটেই, অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যেও মুরব্বীদেরকে সম্মান করার, শিষ্টাচার দেখানোর মানসিকতা ছিল, আজ সেটা নাই। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথা বলতে নিষেধ করেছেন উচ্চস্বরে, তার সামনে আগ বেড়ে কোনো কিছু করতে নিষেধ করেছেন। এই আয়াতগুলোর আলোকে সারা দুনিয়াতে সমস্ত উলামায়ে কেরাম এবং সমস্ত মুফাসসিরিন কেরাম একমত যে বয়সে সিনিয়র, এলেমে সিনিয়র এরকম ব্যক্তিত্বদের সামনে যারা জুনিয়র আছেন তাদেরকে ভদ্রতা প্রদর্শন করতে হবে। তাদের সামনে আগ বেড়ে কথা বলা যাবে না, তাদের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না। আমরা এক সময় আমাদের দেশে দেখতাম, বাসে কোনো একজন মুরব্বী মানুষ যদি দাঁড়িয়ে থাকেন বা কোনো একজন যাত্রী উঠেছেন যিনি বয়সে একটু বৃদ্ধ, তো তরুণরা তড়িঘড়ি করে নিজের সিট খালি করে মুরব্বীকে বসতে দিতেন। ঠিক না বে ঠিক? আমরা এক সময় দেখতাম মুরব্বীদের জন্য মধ্যবয়স্করা পর্যন্ত সিট খালি করে দিতেন। অথচ আপনারা গতকাল বা পরশুর একটা ঘটনা শুনেছেন, বাংলাদেশের একজন সিনিয়র আলেমে দ্বীন, বয়োবৃদ্ধ একজন আলেম, তিনি কোনো একটা টেলিভিশন প্রোগ্রাম শেষ করে বাসে করে যাচ্ছিলেন এবং বাসটি লোকাল বাস হওয়ার কারণে তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলেন এবং ড্রাইভার কোনো একটা সময় যখন একটু জোরে ব্রেক করেছেন বা হার্ডলি ব্রেক করেছেন, তিনি পড়ে গেছেন এবং তার মাথা ফেটে গেছে। তিনি মাস্ক পরেছিলেন, সেজন্য হয়তো তাকে অনেকে চিনে নাই, কিন্তু তিনি দাড়ি পাকা বৃদ্ধ